Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো রুটিনটা কিন্তু তোমাদের একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ প্রথম 3 দিন সোম মঙ্গল বুধ এই 3 দিন কিন্তু আমরা গ্রামারের ডিটেলস ক্লাস করছি এবং নেক্সট 2 দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র আমরা সিএইচএসএল এর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি এবং ডাব্লিউএপি মেনের জন্য মক টেস্টের ক্লাস করছি এভরি স্যাটারডে অর্থাৎ প্রত্যেক শনিবার। তো প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমরা সকাল 7:30টাতে করতে পারবে অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকে ক্লাসের টপিক কি, আজকে যেহেতু থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, তো আজকে কিন্তু আমরা সিএইচএসএল এর PYQ কোশ্চেন সলভ করব। ওকে, তো আজকে নিয়ে আমাদের টোটাল ক্লাস নাম্বার 3 অর্থাৎ 3 নাম্বার ক্লাস করছি। এর আগে কিন্তু আমরা দুটো ক্লাস করেছি সিএইচএসএল এর জন্য, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো টোটাল 20 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাট আমাদের এক্সামে কিন্তু 20 কোশ্চেন থাকে না, সেখানে কিন্তু 25 কোশ্চেন থাকে, অর্থাৎ কম্প্রিহেনশন থেকে কিন্তু আমাদের 5টা কোশ্চেন এসে থাকে। তো সেই পার্টটা আমি তোমাদেরকে করাচ্ছি না, শুধু আমাদের গ্রামার যেটা রয়েছে সেটাই কিন্তু আমরা ক্লাসে সলভ করব। তো চলো শুরু করা যাক। তো এটা কিন্তু আমাদের টোটাল সিলেবাস ডাব্লিউপি মেনের জন্য। যারা ডিটেলস ক্লাস করতে চাও করোনি, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে পারো অথবা প্লেলিস্টে যেতে পারো, সেখান থেকে ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, সমস্ত রকম ডিটেলস ক্লাসগুলো পেয়ে যাবে। অথবা আরও একটা প্লেলিস্ট রয়েছে যেটা হলো ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2022। তো চলো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। তো ইডিয়াম থেকে প্রশ্ন। চলো কোশ্চেনটা কি দিয়েছে দেখে নি। গো টু দ্য ডগস কথার অর্থ কি? অপশন এ গো ক্রেজি, বিতে বলেছে ফেল মিজারেবলি, সিতে বলেছে ডেটেরিওরেট শকিংলি এবং অপশন ডিতে বলেছে ওয়ান্ট সামথিং ব্যাডলি। কি মনে হচ্ছে কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 1 এর জন্য? সো রেডি সবাই? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। গো টু দ্য ডগস কথার অর্থ কি? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ডেটেরিওরেট শকিংলি। তো ডেটেরিওরেট কথার অর্থ কি? কোনো কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ কোনো কিছু রুইন্ড হয়ে যাওয়া হঠাৎ করে, সেটাকে আমরা গো টু দ্য ডগস বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ ভুল বানান কোনটা রয়েছে সেটা আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। চলো অপশনগুলো কি কি দিয়েছে দেখে নিই। অপশন এতে বলেছে এনভেলপ, বিতে বলেছে এনভয়, সিতে বলেছে এনট্রাস্ট এবং ডিতে বলেছে এনট্রিট। কি মনে হচ্ছে কি হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কোন বানানটা ভুল রয়েছে? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ এই বানানটা ভুল ছিল। এক্স্যাক্টলি বানান যেটা সেটা হলো ENVELOPE, এনভেলপ। এনভেলপ কথার অর্থ কি? কোনো কিছু কভার, অর্থাৎ কভার করা বা ঢাকা দেওয়া এরকম কিছু। এনভয় কথার অর্থ কি? এনভয় কথার অর্থ হলো অ্যাম্বাসেডার। নেক্সট কি রয়েছে? এন্ট্রাস্ট। এন্ট্রাস্ট কথার অর্থ হলো কাউকে বিশ্বাস করে কোনো কাজের দায়িত্ব দেওয়া। নেক্সট যেটা রয়েছে এন্ট্রিট। এন্ট্রিট কথার অর্থ হলো প্রে করা বা প্রার্থনা করা। তো এই ছিল বাকি মিনিং। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 3। আরও একটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো চলো অপশনগুলো কি কি আছে দেখে নিই। অপশন এতে বলেছে ভিসিয়াস, বিতে বলেছে ক্যালাস, সিতে বলেছে হাইনাস এবং ডিতে বলেছে ভিকারিয়াস। তো কি মনে হচ্ছে কি হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কোন বানানটা ভুল রয়েছে? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয়, তো সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, অর্থাৎ কমেন্ট বক্সটা ব্যবহার করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এক্ষেত্রে ভুল বানান যেটা রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এক্স্যাক্টলি বানান যেটা সেটা হলো HEINOUS, হাইনাস। হাইনাস কথার অর্থ কি? জঘন্য।
চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ গিভেন ওয়ার্ডের সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো চলো গিভেন ওয়ার্ড কি আছে দেখে নিই। অ্যাপারেন্টলি, তো অ্যাপারেন্টলি কথার অর্থ কি, কোনো কিছু স্পষ্টভাবে। তো অপশন এতে বলেছে কোশ্চেনেবলি, বিতে বলেছে কনসিডারেবলি, সিতে বলেছে আনলাইকলি এবং ডিতে বলেছে সিমিংলি। কি মনে হচ্ছে কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 4 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? Option A, B, C, D, apparently. So here option D is our right answer, অর্থাৎ seemingly. চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 5 ইন দ্য গিভেন সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্স কি আছে দেখে নিই। আই উড হ্যাভ ডাইড ইফ হি ডিড নট ড্রেস মাই উন্ড দ্যাট ডে, অর্থাৎ আমি মারা যেতাম যদি সে ওই দিন আমার উন্ড যেটা, অর্থাৎ আঘাত যেটা, সেটাকে ড্রেস না করে দিত, অর্থাৎ পরিষ্কার করে না দিত। তো অপশান এতে বলেছে ইফ হি ডিড নট ড্রেস, বিতে বলেছে মাই উন্ড, সিতে বলেছে আই উড হ্যাভ ডাইড এবং ডিতে বলেছে দ্যাট ডে। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো বুঝতেই পারছো এটা হলো সেই ইফের কন্ডিশন। তো তোমাদের আমি বলেছি ইফের 3টে কন্ডিশন রয়েছে, তাই না? তো এটা দেখো যেটা রয়েছে, অর্থাৎ মেইন ক্লজ যেটা, সেটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। কোন টেন্সে রয়েছে? ফিউচার পারফেক্ট, উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাই না? আমাদের মেইন ক্লজ যদি ইফের কন্ডিশন যদি হয় আর আমাদের মেইন ক্লজটা যদি ফিউচার পারফেক্টে থাকে, তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা, সেটা পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ কি, সাবজেক্ট বসাও, হ্যাড বসাও, ভার্বের থার্ড ফর্ম বসাও। বাট এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাহলে হ্যাডের পর একটা কি বসাবো? নট বসাবো। বাট এখানে কি ছিল? ডিড। ডিড মানে কি? ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি? সেটা হলো পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এই জায়গাটাতে ভুল ছিল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে এটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে কি হবে? ইফ হি হ্যাড নট ড্রেসড, DRESSED, ড্রেস মানে এখানে কিন্তু পোশাক পরা নয়, এখানে পরিষ্কার করা। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 6 আবারও একটা ইডিয়াম থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। পুল সামথিং অফ, পুল সামথিং অফ কথার অর্থ কি? অপশন এ মেক সামথিং হ্যাপেন, বিতে বলেছে টেক আউট দ্য কভার অর লিড, লিড কথার অর্থ কিন্তু ঢাকনা, তাই না? নেক্সট কি বলেছে? ড্রাগ সামথিং ফোর্সিবলি এবং ডিতে বলেছে মেক এ লট অফ নয়েজ। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো গতকালকে কিন্তু তোমাদের এক্সারসাইজ মেনের যে অ্যাকচুয়ালি অফিসিয়াল অ্যান্সার কি সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো আই হোপ কি তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিয়েছো। ওকে, তো সেখানে কিন্তু অ্যান্সার কিটা একটু মিলিয়ে নেবে যারা এখনও মিলিয়ে নাওনি। ওকে, তোমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি পিডিএফটা অলরেডি দিয়ে দিয়েছি, তো ওখান থেকে ডাউনলোড করে মিলিয়ে নেবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। পুল সামথিং অফ কথার অর্থ হলো মেক সামথিং হ্যাপেন, অর্থাৎ কোনো কিছু ঘটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। প্রিয়া হ্যাজ এ ভেরি ড্যাশ নেচার অ্যান্ড ডাজ নট অ্যাকসেপ্ট ফিনান্সিয়াল হেল্প ইভেন ফ্রম হার ওন প্যারেন্টস। অপশন এ ইন্ডিপেন্ডেন্ট, বিতে বলেছে ইম্পার্শিয়াল, সিতে বলেছে ডিসইন্টারেস্টেড এবং ডিতে বলেছে বায়াসড। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য। অর্থাৎ প্রিয়ার আছে এমন একটা স্বভাব এবং ডাজ নট অ্যাকসেপ্ট করে না বা গ্রহণ করে না ফিনান্সিয়াল হেল্প, অর্থাৎ অর্থনৈতিক সাহায্য, বিশেষ এমনকি তার বাবা মায়ের থেকেও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ কি? স্বাধীন, অর্থাৎ তার একটা স্বাধীন নেচার রয়েছে। ওকে, ইম্পার্শিয়াল মানে কি? পার্শিয়াল নয়, অর্থাৎ নিরপেক্ষ বলতে পারো। ডিসইন্টারেস্টেড এটা নয়, এবং অপশান ডিতে যেটা রয়েছে বায়াসড, বায়াসড কথার অর্থ হলো পক্ষপাত। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল রয়েছে, অপশান থেকে সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। তো কি বলেছে? দ্য চাইল্ড ইজ ক্রাইং বিকজ শি কান্ট ফাইন্ড হার মাদার, অর্থাৎ শিশুটি কাঁদিতেছে কারণ সে তার মাকে খুঁজে পায়নি। তো
এক্ষেত্রে অপশন এতে বলেছে এ চাইল্ড ইজ ক্রাইং, বিতে বলেছে দ্য চাইল্ড হ্যাজ ক্রাইড, সিতে বলেছে দ্য চাইল্ড ওয়ার ক্রাইং এবং ডিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের টেন্স থেকে কোশ্চেন দিয়েছে। কোথা থেকে? টেন্স থেকে। দেখো কারেন্ট যেটা, সে তার মাকে খুঁজে পায়নি, মানে কি প্রেজেন্ট, তাহলে এখানে নিশ্চয়ই আমরা প্রেজেন্ট টেন্সেরই ব্যবহার করব। এবার প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব, বাট প্রেজেন্টের তো চারটে ভাগ, কোনটা ব্যবহার করব? দেখো এখানে অপশান সিতে যেটা ছিল সেটা পাস্ট ছিল, তাহলে অপশান সি কে এখান থেকে বাদ দিলাম। এবার হ্যাজ ক্রাইড মানে কাঁদি আছে। অ্যাকচুয়ালি কাঁদি আছে মানে কি একটা কাজ হয়ে গেছে এরকম কিছু, এরকমটা নয়, সে কাঁদছিল অর্থাৎ কন্টিনিউ কাঁদছিল, তাই না? তো সেই জন্য কিন্তু এখানে আমাদের কন্টিনিউয়াস টেন্সটাই ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, নো ইমপ্রুভমেন্ট। এবার অনেকের মনে হতে পারে যে অপশান এতেও ইজ ক্রাইং ছিল, অর্থাৎ এখানে দেখো চাইল্ডের পূর্বে এ ছিল আর এখানে কি ছিল? দি ছিল। তো এখানে একটা নির্দিষ্ট শিশুকে বোঝানো হয়েছে, সেই জন্য আমরা দি এর ব্যবহার করব, আর্টিকেল এর ব্যবহার করব না। এই জন্য কিন্তু আমরা অপশান এ কে অ্যান্সার হিসেবে নিতে পারবো না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। দেখো ন্যারেশন থেকে প্রশ্ন দিয়েছে। কোথা থেকে? ন্যারেশন থেকে। তো সাধারণত আমরা কি করি? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি, বাট এখানে কিন্তু আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেটা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট যেতে হবে। দেখো কি বলেছে, মাই ফ্রেন্ডস সে দ্যাট মেনি ইয়াং পিপল আর ভেরি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া নাও। তো অপশানগুলো চলো একটু দেখে নিই। এই যে দ্যাট লিঙ্কার রয়েছে মানে এটা আমাদের ইনডিরেক্ট রয়েছে, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট যেতে হবে। তো অপশান এতে বলেছে কি বলেছে দেখো, মাই ফ্রেন্ডস সে মেনি ইয়াং পিপল ওয়ার ভেরি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া নাও। বিতে কি বলেছে, মাই ফ্রেন্ডস সে মেনি ইয়াং পিপল ওয়ার ভেরি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া দেন। সিতে কি বলেছে, মাই ফ্রেন্ডস আর সেইং মেনি ইয়াং পিপল আর ভেরি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া দেন। এবং ডিতে কি বলেছে দেখো, মাই ফ্রেন্ডস সে মেনি ইয়াং পিপল আর ভেরি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া নাও। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, গুলিয়ে ফেলবে না। দেখো এখানে যে আমাদের ভার্ব যেটা রয়েছে সেটা কিন্তু প্রেজেন্টে। তো অনেকের মনে হতে পারে অয়ারে অ্যান্সার করব, অয়ার যেহেতু আর রয়েছে সেটাকে অয়ার করে দেবো, বাট এটা তো ভুল। যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে রয়েছে সেই জন্য কিন্তু আমাদের ওই যে কোটেশনের মধ্যে অর্থাৎ রিপোর্টিং স্পিচ যেটা থাকবে সেটাকেও কিন্তু প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। তার মানে এখান থেকে আমরা অপশান এ আর বি কে বাদ দিতে পারছি। এখানে দেখো আর রয়েছে, এখানেও আর রয়েছে, তাহলে এবার অপশান সি আর ডি এর মধ্যে আমাদের অ্যান্সার কোনটা হবে? এখানে ছিল শুধুমাত্র সে আর এখানে রয়েছে আর সেইং, তাহলে এই পার্টটা ভুল। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি, অর্থাৎ মাই ফ্রেন্ডস সে কমা কোটেশন শুরু হলো মেনি ইয়াং পিপল আর ভেরি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া নাও। এবার এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে নাও থাকলে আমরা দেনের ব্যবহার করি, বাট এটা কিন্তু ভুল। দেখো ডিরেক্টে যদি নাও থাকে তখন আমরা দেনের ব্যবহার করব, এটা করব, বাট যদি আমাদের ইনডিরেক্টে নাও থাকে তো তখন কিন্তু আমরা কি করব? নাউটাকেই রাখবো। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর অপশান ডি। তো যদি কনফিউশন হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। কোশ্চেন নাম্বার 10-এ কি রয়েছে? এরর থেকে প্রশ্ন। কি বলেছে? অ্যাট দ্য ওয়ার্কশপ they were taught how to nail the pieces of wood together to create toys. No error D। অর্থাৎ এ পার্টে যদি ভুল থাকে অপশন এ অ্যান্সার করবে, বিতে ভুল থাকলে বি, সিতে ভুল থাকলে সি, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো এরর অর্থাৎ অপশন ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। At the workshop they were taught how to nail the pieces of wood together to create toys। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু কোনো ভুল নেই। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। দেখো রিঅ্যারেঞ্জ বা যেটাকে আমরা জাম্বেল বলে থাকি সেখান থেকে প্রশ্ন দিয়েছে। তো চলো অপশানগুলো কি কি আছে। চারটে অপশান রয়েছে পি কিউ আর এস, এই চারটে অপশানকে আমাদেরকে সাজাতে হবে। তো ফার্স্ট যেটা বলেছে চিতাস। Cheetahs are one of the world's most recognizable cats, known especially for their speed. নেক্সট বলেছে দেয়ার ফেসেস। দেয়ার ফেসেস বলতে কাদেরকে বোঝাচ্ছে? ওই চিতাদেরকেই বোঝাচ্ছে। টু আর distinguished by prominent black lines that curve from the inner corner of each eye to the outer corners of the mouth like a well-worn trail
অন ইঙ্কি টিয়ার্স। দেখো এত কিছু বোঝার দরকার নেই, আমি যেটা বললাম এখানে ফার্স্ট যেটা বলেছে সাবজেক্ট চিতা, নেক্সট বলেছে দেয়ার ফেসেস। দেয়ার ফেসেস বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ওই চিতাদের। আর এটা হলো আমাদের নাউন, আর নেক্সট যেটা রয়েছে সেটা হলো আমাদের প্রোনাউন। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা পেয়ার করতে পারছি, তাই না? নেক্সট দেখো কি বলেছে, আবার বলেছে চিতাস আর কভার্ড অলমোস্ট এন্টায়ারলি উইথ স্মল ব্ল্যাক স্পটস অন এ ব্যাকগ্রাউন্ড অফ পেল ইয়েলো অ্যান্ড হ্যাভ এ হোয়াইট আন্ডারবেলি। নেক্সট কি বলেছে, দে হ্যাভ এ লং। দে বলতে কাদেরকে বোঝাচ্ছে? আবার ওই চিতাদেরকে বোঝাচ্ছে। অর্থাৎ তুমি যদি নাউনের ব্যবহার না করো তাহলে কিন্তু প্রোনাউনের ব্যবহারটা আমরা করতে পারি না, এটা নিশ্চয়ই জানো। তো এখানে কি বলেছে, দে হ্যাভ এ লং স্লেন্ডার বডি মেজারিং 1.2 মিটার্স, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ যেটাকে আমরা 4 ফিট বলতে পারি, উইথ এ লং টেইল 65 থেকে 85 সেমি, যেটাকে 2 থেকে 3 ফিট বলা হয়। দ্যাট জেনারেলি এন্ডস ইন এ হোয়াইট টাফট। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো অপশন এ তে বলেছে পি কিউ এস আর, নেক্সট বলেছে এস পি কিউ আর, আর পি এস কিউ, এবং ডিতে বলেছে কিউ পি এস আর। রেডি সবাই কোশ্চেন নাম্বার 11 এর জন্য? সে হবে আমাদের সঠিক উত্তর। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তাহলে আগে কিন্তু ফার্স্টে আমাদের চিতার যে পরিচয় যেটা সেটা কিন্তু দিতে হবে। অর্থাৎ চিতাস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিকগনাইজেবল ক্যাটস নোন স্পেশালি ফর দেয়ার স্পিড। এটাই আমাদের তাহলে কিন্তু ফার্স্ট সেন্টেন্স হবে, আর সেটা কিন্তু অপশান এতেই রয়েছে। বোঝাতে পারলাম? অর্থাৎ অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর, পি কিউ এস আর। অর্থাৎ এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। এবার অনেকের মনে হতে পারে যে ম্যাম তাহলে এখানে কেন আমরা প্রোনাউনের ব্যবহারটা আগে করলাম? দেখো নাউন তো অলরেডি একটা বসে গেছে, অর্থাৎ চিতাটা তো অলরেডি ফার্স্ট সেন্টেন্স, তাহলে একটা প্রোনাউন ব্যবহার করছি তারপর আর একটা প্রোনাউন ব্যবহার করছি, এটাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ অপশন এ আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই পার্টটুকু ভুল, অপশন থেকে সঠিক উত্তরটা করবে। আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকর্ড। এবার চলো সেন্টেন্স কি আছে দেখে নিই। দ্য রুফ ইজ বিং হেল্ড আপ ওভার 2 স্টোন পিলার্স। অপশন এ ইজ হেল্ড আপ বাই, বিতে বলেছে ওয়াজ হেল্ড অ্যাভোভ, সিতে বলেছে নো সাবস্টিটিউশন রিকর্ড, সিতে বলেছে ইজ হোল্ড আপ অন। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো দেখো এখানে রুফ যেটা সেটা তো আর নিজে নিজে তৈরি হবে না, কারোর দ্বারা হবে। অর্থাৎ এটা কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ মানে কি, সেখানে ভার্বের থার্ড ফর্মের পর একটা বাই আসবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, দ্য রুফ ইজ হেল্ড আপ বাই। আর বিং আমরা কখন ব্যবহার করি? কখন ব্যবহার করি? কন্টিনিউয়াসের জন্য, কন্টিনিউয়াস। বাট এখানে তো কন্টিনিউ যেটা অর্থাৎ রুফ যেটা ছাদ যেটা সেটা তো কন্টিনিউ চলছে না, ওটা কারোর দ্বারা হেল্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ যেটা সেই গঠনটাকেই নেব। অর্থাৎ সাবজেক্টের পর এম ইজ আর এর যে কোনো একটা, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ইজ বসালাম, ভার্বের থার্ড ফর্ম বসালাম, তারপর বাই। নেক্সট কোশ্চেন নাম্বার 13। প্যাসিভ ফর্ম অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এ ফায়ারম্যান পুলড আউট মনোহর ফ্রম দ্য বার্নিং বাস। তো এখানে অপশন এতে বলেছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মনোহর হ্যাড বিন পুলড আউট অফ দ্য বার্নিং বাস বাই এ ফায়ারম্যান। নেক্সট বলেছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মনোহর ওয়াজ পুলড আউট অফ দ্য বার্নিং বাস বাই ফায়ারম্যান। ওকে, নেক্সট বলেছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এ ফায়ারম্যান ওয়াজ পুলড আউট অফ দ্য বার্নিং বাস বাই মনোহর, এবং ডিতে বলেছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মনোহর ওয়াজ পুলিং আউট অফ দ্য বার্নিং বাস বাই এ ফায়ারম্যান। তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। তো জাস্ট ভার্বের ব্যবহারটা দেখো, পুলড আউট মানে এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি পাস্ট ইনডিফিনিট। তো যদি পাস্ট ইনডিফিনিট থাকে অ্যাক্টিভে, সেটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব মানে কি ওয়াজ অথবা ওয়ার আসবে, ভার্বের থার্ড ফর্ম আসবে। তাহলে এখান থেকে অপশন এ কে আমরা অলরেডি বাদ দিতে পারছি, কারণ এখানে হ্যাড বিন রয়েছে। তাহলে বি সি আর ডি এর মধ্যে কি হবে আমাদের অ্যান্সার? চলো অ্যান্সার করো। তো এখানে সাবজেক্ট যেটা সেটা কিন্তু এ ফায়ারম্যান, এটা ভার্ব, মনোহর যেটা সেটা হলো আমাদের অবজেক্ট। তাহলে মনোহরটা কিন্তু আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এখান থেকে অপশান সি কেও বাদ দিতে পারছি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। চলো বুঝে নিই কেন। দেখো এখানে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যেটা সেটা বসলো, অবজেক্ট যেটা সেটাকে সাবজেক্ট করলাম,
তারপর যেটা ভার্বের সেকেন্ড ফর্ম, তো আমি তোমাদেরকে বললাম ওয়াজ অথবা ওয়ার বসবে, তো বসলো ওয়াজ। তারপর ভার্বের থার্ড ফর্ম, তো পুলড আউট, এটাই আমাদের ভার্বের থার্ড ফর্ম, বাট এখানে কিন্তু পুলিং আউট ছিল, তাই না। তারপর যেটা ছিল অফ দ্য বার্নিং বাস, বসলাম রেস্ট পার্ট, তারপর একটা বাই বসলাম, সাবজেক্ট যেটা সেটা অবজেক্ট হলো, অর্থাৎ এ ফায়ারম্যান। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 14, অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে? ফন্ড অফ কোম্পানি, যে সঙ্গ বা সঙ্গী পছন্দ করে তাদেরকে আমরা এক কথায় কি বলি? অপশন এ গ্রিগারিয়াস, বিতে বলেছে অ্যামিয়েবল, সিতে বলেছে চেয়ারফুল এবং ডিতে গ্রাসিয়াস। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো অ্যাকচুয়ালি গ্রাসিয়াস কথার অর্থ হলো ক্ষমাশীল, অর্থাৎ কাউকে ক্ষমা করে দেওয়া, ক্ষমাশীল। ওকে, তো এটা আমাদের অ্যান্সার নয়, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, গ্রিগারিয়াস। ফন্ড অফ কোম্পানি অর্থাৎ দলপ্রিয় বা কোম্পানি পছন্দ করে তাদেরকে আমরা কি বলে থাকি? গ্রিগারিয়াস বলে থাকি, দলপ্রিয়। অ্যামিয়েবল কথার অর্থ কি? বন্ধুত্বপূর্ণ। চেয়ারফুল মিন্স আনন্দদায়ক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট বা বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। চলো ওয়ার্ড কি আছে দেখে নিই। হ্যারোইং, তো অপশন এ প্লিজেন্ট, বিতে বলেছে স্ট্রেসফুল, সিতে বলেছে ওরিং, ডিতে বলেছে রিপিটেটিভ। প্লিজেন্ট মিন্স আরামদায়ক, স্ট্রেসফুল মানে চাপদায়ক, ওরিং দুশ্চিন্তা এরকম কিছু, এবং ডিতে বলেছে রিপিটেটিভ মানে বারংবার। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15 এর জন্য। তো হ্যারোইং কথার অর্থ কি? হ্যারোইং কথার অর্থ হলো পেইনফুল বা যন্ত্রণাদায়ক, আমরা বলতে পারি পেইনফুল, যন্ত্রণাদায়ক। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ প্লিজেন্ট মানে হলো আরামদায়ক। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? দ্য প্যাসেঞ্জার্স ওয়েটেড, অর্থাৎ প্যাসেঞ্জার্স যারা তারা অপেক্ষা করছিল ড্যাশ ফর দ্য লোকাল ট্রেন টু অ্যারাইভ। অপশন এ পেশেন্টলি, বিতে বলেছে মিকলি, সিতে বলেছে হাস্টিলি এবং ডিতে বলেছে কনসিডারেবলি। তো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 16 এর জন্য? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পেশেন্টলি, ধৈর্য সহকারে অপেক্ষা করছিল। নেক্সট কোশ্চেন 17, সিনোনিম থেকে প্রশ্ন দিয়েছে, অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে গিভেন ওয়ার্ডের। তো চলো দেখে নিই গিভেন ওয়ার্ড কি আছে। এনক্রচ, অপশন এ ইগনোরড, বিতে বলেছে ডিসরিগার্ড, সিতে বলেছে ইন্ট্রুড এবং ডিতে বলেছে ফরগেট। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 17 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এনক্রোচ কথার অর্থ হলো কোথাও জোর করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ বলতে পারো, জোর করে প্রবেশ করা বা অনধিকার প্রবেশ। তো এটার সিনোনিম বুঝতে হবে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ইন্ট্রুড। ইন্ট্রুড কথার অর্থ হলো জোর করে প্রবেশ করা, ইগনোর মানে অবহেলা করা, ডিসরিগার্ড কাউকে রিগার্ড না করা, সম্মান না করা, ফরগেট মানে ভুলে যাওয়া। নেক্সট কোশ্চেন 18, আবারও একটা অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম থেকে প্রশ্ন, গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ খুঁজতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে? ইনডিগন্যান্ট। অপশন এ অ্যানয়েড, বিতে বলেছে আপসেট, সিতে বলেছে প্লিজড এবং ডিতে বলেছে পিভড। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ইনডিগন্যান্ট কথার অর্থ কি? এটার বিপরীত শব্দ কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। তো এক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ প্লিজড। দেখো ইনডিগন্যান্ট কথার অর্থ হলো কারোর উপর রেগে যাওয়া বা রুষ্ট হওয়া, রুষ্ট। আর প্লিজড মানে কারোর প্রতি খুশি হওয়া, এটাই। তো এটাই কিন্তু আমাদের বিপরীত শব্দ ছিল, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। অ্যানয়েড মিন্স বিরক্ত, আপসেট হতাশ হওয়া। পিভড কথার অর্থ কি? পিভড মিন্স হলো কিন্তু বিরক্ত। তো এই ছিল বাকি মিনিং। তো মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন 19, দেখো আবারও একটা রিঅ্যারেঞ্জ অর্থাৎ জাম্বেল থেকে প্রশ্ন। পি কিউ আর এস কে আমাদের সাজাতে হবে। কি বলেছে দেখো? হি কনফেসড দ্যাট দ্য অনলি থিং হি ওয়াজ অ্যাফ্রেড অফ ওয়াজ নেক্সট। তো এটা প্রোনাউন, তাহলে প্রোনাউনটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে না। নেক্সট, অন মাই সেকেন্ড ভিজিট টু ওয়েস্ট আফ্রিকা আই মেট এ ইয়াং ম্যান অন বোর্ড দ্য শিপ। নেক্সট বলেছে আই টোল্ড হিম। তো এখানে দেখো আই রয়েছে, এখানেও কি রয়েছে? আই রয়েছে। আই টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ ভেরি আনলাইকলি দ্যাট হি উড সি এনি। এখানে হি বলতে কিন্তু ওই ইয়ং ম্যানের কথা বলা হয়েছে, তাই না? তাহলে এই প্রোনাউনটা কার পরিবর্তে বসেছে? এই ইয়ং ম্যানের পরিবর্তে। নেক্সট কি বলেছে দেখো? হি ওয়াজ গোয়িং আউট টু টেক আপ এ জব ইন এ ব্যানানা প্লান্টেশন।
তো অপশন এতে বলেছে QSPR, SQPR, PSQR এবং ডিতে বলেছে QPRS। তো লক্ষ্য করো এখানে কিন্তু কিউ রয়েছে এস আর পি, অর্থাৎ পি, কিউ আর এস এই তিনটের মধ্যে আমাদের ফার্স্ট কোনটা হবে সেটা যদি তুমি খুঁজতে পারো তাহলে কিন্তু অ্যান্সারটা ইজিলি করতে পারবে। ওকে, পি কিউ এস এর মধ্যে ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে এটাকে খোঁজার চেষ্টা করো। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এটা কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে না, আর আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি যে হি যেহেতু রয়েছে এটাও আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে না, তাই না? তাহলে আমাদের ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে? কিউ আর এস এর মধ্যে। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এটা কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স। অন মাই সেকেন্ড ভিজিট টু ওয়েস্ট আফ্রিকা আই মেট এ ইয়ং ম্যান অন বোর্ড দ্য শিপ। নেক্সট যেটা হবে সেটা হলো এই এস যেটা এটা হলো আমাদের সেকেন্ড, অর্থাৎ হি ওয়াজ গোয়িং, অর্থাৎ ইয়ং ম্যানটা কোথায় যাচ্ছিল? টু টেক আপ এ জব ইন এ ব্যানানা প্লান্টেশন। তারপর যেটা সেটা হলো পি, অর্থাৎ হি কনফেসড, অর্থাৎ ওই যে ইয়ং ম্যান যে সে কনফেসড করেছিল যে সে শুধুমাত্র সাপে ভয় পায়। এবং নেক্সট যেটা রয়েছে আর যেটা এটাই কিন্তু আমাদের লাস্ট সেন্টেন্স, অর্থাৎ আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম যে ইট ওয়াজ ভেরি আনলাইকলি দ্যাট হি উড সি এনি, অর্থাৎ খুব কম দেখা যায় এরকম কিছু। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, এটাই কিন্তু আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন। কি বলেছে? সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নি। এ পার্সন হু অ্যারেঞ্জেস অ্যান্ড সেলস কাট ফ্লাওয়ার্স, অর্থাৎ একজন ব্যক্তি যে অ্যারেঞ্জ করে এবং সেলস করে কাট ফ্লাওয়ার্স, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ ফ্লোরিস্ট, বিতে বলেছে অ্যানথ্রোপোলজিস্ট, সিতে বলেছে হর্টিকালচারিস্ট এবং ডিতে বলেছে বোটানিস্ট। রেডি সবাই কোশ্চেন নাম্বার 20 জন্য? ভেরি ইজি কোশ্চেন, কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। তো বোটানিস্ট মানে হলো উদ্ভিদ বিজ্ঞানী, এটা অ্যান্সার নয়। হর্টিকালচারিস্ট মিন্স গার্ডেনার বলতে পারো। অ্যানথ্রোপোলজিস্ট মিন্স হলো নৃবিজ্ঞানী, তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ফ্লোরিস্ট, তাই না? এটাই আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড আউট অফ 20 কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই জানিও, জানাতে ভুলো না। আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে, আর সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। তো কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে যদি ভালো লাগে তো সেক্ষেত্রে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যদি ডিটেলস ক্লাস করতে চাও, যদি ডাব্লিউপি মেনের জন্য ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে, সমস্ত ডিটেলস ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, আরও একটা প্লেলিস্ট রয়েছে যেটা হলো ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2022। তো এই দুটোর মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস ক্লাস রয়েছে। ক্লিয়ার? আর যাদের মনে হচ্ছে যে সিএইচএসএল এক্সাম আমি দেব না, তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি সলভ করব না, এটা যদি ভেবে থাকো তাহলে ভুল করছো। কারণ দেখো সিএইচএসএল যেটা সেটা হলো 10+2 এক্সাম, অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু একটু মডারেট লেভেলের আসে। আর এগুলোর সঙ্গে যদি তুমি অভ্যস্ত হতে পারো তাহলে কিন্তু তোমার ডাব্লিউপি মেন যেটা সেটাকে অনেকটাই ইজি মনে হবে, অর্থাৎ গ্রামার পার্টটা। বোঝাতে পারলাম? তো অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। আর একটা জিনিস, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন ক্রিয়েট হয় সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, অর্থাৎ কমেন্ট বক্সটা ব্যবহার করো, সেখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। সো দেখা হচ্ছে নেক্সট দিন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।